আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাইপিং দিয়ে ছেলে বেবিদের ইজারা প্যান্ট কাটিং ও সেলাই। আশা করি ভিডিওটি দেখলে বাসায় বসে আপনাদের বেবি কিংবা কাস্টমারের বেবির জন্য প্যান্টটি তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করার পর সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্যান্টটি তৈরির জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে এখানে দুইটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিয়েছি। এখানে দেখেন 4টি পার্ট রয়েছে। আমার বিপরীত পাশে হচ্ছে খোলা সাইড আর আমার দিকে রয়েছে ভাঁজ সাইড। 4 পার্টে থাকা অবস্থায় কাপড়টি পাশে রয়েছে 10 ইঞ্চি আর লম্বা রয়েছে 14 ইঞ্চি। এরপরে দেখেন এই 14 ইঞ্চি কাপড়টাকে আমি নিচ থেকে প্রথমেই সোজা করার জন্য একটা দাগ দিয়ে নিচ্ছি স্কেলের সাহায্যে। এরপরে এই দাগ থেকে 1 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিব। নিচের যে বর্ডারটা থাকবে পায়ের এখানে, সেই বর্ডারটা ভাঁজ দিয়ে সেলাইয়ের জন্য 1 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। দাগটি স্কেলের সাহায্যে আমি টেনে নিচ্ছি। এরপরে এই দাগ থেকে প্যান্টের যে মূল লম্বার মাপটা নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি এবং এরপরে রাবারের জন্য 2 ইঞ্চি। এই দাগগুলো আমি স্কেলের সাহায্যে টেনে নিচ্ছি। এভাবে করে দাগগুলো টেনে নেওয়ার পরে আমি এখন দাগ অনুযায়ী কাটিং করে নিব। নিচের দাগ থেকে আমি কেটে সোজা করে নিচ্ছি। এরপর উপরে দাগ থেকেও কাটিং করে সোজা করে নিতে হবে। দুই সাইড থেকে কাটিং করা হয়ে গেলে এবার পাশে দেখেন এখানে 10 ইঞ্চি রয়েছে। আমি এখান থেকে 9 ইঞ্চি রাখবো, 1 ইঞ্চি কমিয়ে নেব। দেখেন এখানে আমি আজকে প্যান্টটি তৈরি করব 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য। যদি স্বাস্থ্যবান হয় তাও 10 ইঞ্চি দরকার পড়বে না। আমি এখান থেকে কেটে কমিয়ে নিচ্ছি। দেখেন এখান থেকে আমি 9 ইঞ্চি রাখছি। আপনারা চাইলে যদি বাচ্চার স্বাস্থ্য কম হয় 8 ইঞ্চিও রাখতে পারেন। এরপরে দেখেন কলির কাপড়টা নিয়ে নিয়েছি। কলির কাপড়টা সব দিক থেকে 4 ইঞ্চি থাকতে হবে। এদিক থেকে বেশি রয়েছে, আমি কেটে সমান করে নেব। কলির কাপড়টা কাটিং করা হয়ে গেলে আমি পাইপিনের কাপড়টা নিয়ে নিয়েছি। এখানে 1 ইঞ্চি চওড়া করে আমি পাইপিনের কাপড়টা কাটিং করে নিয়েছি। আপনারা 1 ইঞ্চি চওড়া করে প্যান্টের যে লম্বার মাপ অনুযায়ী পাইপিনের কাপড়টি কাটিং করে নেবেন। এরপর দেখেন প্যান্টের মাঝখান থেকে আমি হালকা কেটে চিহ্ন দিয়ে নিচ্ছি। এরপরে একটি পায়ের অংশ ছড়িয়ে রেখে আরেকটি পায়ের অংশে মেলে নিতে হবে এবং যেখানে চিহ্ন দিয়ে নিয়েছি সে চিহ্নর পাশ থেকে পাইপিনের কাপড়টা বসাতে হবে। পাইপিনের কাপড়টা দুই দিক থেকে ভাঁজ দিতে হবে। দেখেন দুই পাশ থেকে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দিয়ে নেওয়ার পর আপনারা মেশিনও ঘষে নিতে পারেন কিংবা নখের সাহায্যেও ঘষে নিতে পারেন। এখানে যে চিহ্নটা রয়েছে চিহ্নের 1/2 ইঞ্চি দূরে পাইপিংটা বসাতে হবে। চিহ্নের দুই পাশ থেকে 1/2 ইঞ্চি দূরে তারপর পাইপিংটি বসাতে হবে। আর পাইপিংটিকে আপনি দুই পাশ থেকে ভাঁজ দিয়ে আয়রনও করে নিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হবে। দেখতে পাচ্ছেন পাইপিংটি ভাঁজ দিয়ে নিয়ে আমি ঘষে নিয়েছি। এরপরে দেখেন যে চিহ্ন আছে চিহ্ন থেকে 1/2 ইঞ্চি দূরে আমি পাইপিংটি রেখে একদম সোজা করে পাইপিংয়ের একটা সাইড থেকে সেলাই করে নিচ্ছি। একটা সাইড থেকে সেলাই করে সুইটা কাপড়ের ভিতরে রেখে এভাবে ঘুরিয়ে নিতে হবে। এরপর পাইপিংয়ের আরেকটি পাশেও একদম সোজা করে সেলাই করে নিতে হবে। চিহ্নের এক পাশে একটি পাইপিং সেলাইয়ের পরে আমি চিহ্নের আরেক পাশ থেকে 1/2 ইঞ্চি দূরত্বে আরেকটা পাইপিং সেলাই করে নিব। পাইপিংয়ের বাড়তি অংশটা আমি কাটিং করে নিয়েছি। এরপরে আরেকটা পাশ থেকে আরেকটা পাইপিংয়ের কাপড় পায়ের অংশের সাথে এভাবে করে রেখে সোজা করে ধরে পাইপিংয়ের একটা সাইড থেকে সোজা করে সেলাই করে নিতে হবে। সেলাইয়ের সময় অবশ্যই কাপড়টাকে সোজা করে নিতে হবে। একই নিয়মে সুইটা কাপড়ের ভিতরে রেখে ঘুরিয়ে আরেক পাশ থেকে সেলাই করে নিতে হবে। আমি প্যান্টটিতে আজকে 2টি পাইপিং বসাইছি, আপনারা চাইলে এখানে 3টি পাইপিং বসাতে পারেন। বাড়তি অংশটা দেখেন কাটিং করে নিয়েছি। একটি পায়ের অংশে পাইপিং বসানো হয়ে গেলে আমি একই নিয়মে আরেকটি পায়ের অংশে পাইপিং বসিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে চিহ্নের এক পাশ থেকে একটি পাইপিং বসিয়ে নিচ্ছি। এভাবে করে এক পাশ সেলাই হয়ে গেলে আরেক পাশ থেকেও আমি সেলাই করে নিচ্ছি। একটা পাইপিং সেলাইয়ের পরে আমি আরেকটা পাইপিং নিয়েও একইভাবে চিহ্নের আরেক পাশ থেকে 1/2 ইঞ্চি দূরত্বে সেলাই করে নিচ্ছি। এখানেও আমি একইভাবে পাইপিংয়ের উপর দিয়ে পাইপিংয়ের দুই সাইড থেকে আমি সেলাই করে নিচ্ছি। দুই পায়ের অংশে পাইপিং বসানো হয়ে গেলে দেখেন এখানে আমি মেলে দেখাচ্ছি দেখতে কীরকম হয়েছে। পাইপিংয়ের বাড়তি অংশ থাকলে কাটিং করে নিতে হবে। দেখেন এরপরে নিচের সাইডে যে এখানে আমি বর্ডার রেখেছিলাম 1 ইঞ্চি, সেই বর্ডারটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। এখান থেকে প্রথমে 2 সুতা পরিমাণ ভাঁজ দিতে হবে, এরপর আরেকটা ভাঁজ দিতে হবে। যেখানে আমি 1 ইঞ্চিতে চিহ্ন দিয়ে নিয়েছিলাম বর্ডারটা সেলাইয়ের জন্য, সেখানে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে তারপর আমি সেলাই করে নিচ্ছি।
এখানে ভাঁজটা সব দিক থেকে সমান দিতে হবে। প্রথমে 200 পরিমাণে একটা ভাঁজ দিতে হবে, তারপরে আবার একটা ভাঁজ দিতে হবে। দুইটা ভাঁজ দিয়ে নিচে বর্ডারটা সেলাই করে নিতে হবে। একটি সেলাই দেওয়ার পরে সেলাই আমি দুইটা পায়ের অংশে সেলাই দিয়ে নিচ্ছি, নিচে বর্ডারটা সেলাই করে না দিলেও নিচ্ছি। হয়, আমি দিয়ে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। দুই পায়ের অংশে এই নিচে সেলাইটি দেওয়া হয়ে গেলে আমি যে পট্টির কাপড়টা কাটিং করে নিয়েছিলাম সেই পট্টির কাপড়টা সেলাই করে নেব। দেখতেই পাচ্ছেন একটি পার্ট সরিয়ে রেখে আমি আরেকটি পার্ট নিয়ে নিচ্ছি। আরেকটি পার্টের সাথে বর্ডারের নিচ থেকে এই পট্টির কাপড়টা ধরতে হবে। বর্ডারের নিচ থেকে পট্টির কাপড়টা ধরে আমি সাইড থেকে সেলাই করে নিচ্ছি। কলির কাপড়ের সাথে সেলাইটা দেওয়ার পরে এটা উল্টিয়ে বা সোজা করে তারপরে সেলাইয়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। কলির কাপড়টা অবশ্যই যেখানে বর্ডার সেলাই করেছি বর্ডারের নিচ থেকে কলির কাপড়টা ধরতে হবে। দেখতেই পাচ্ছেন কলির কাপড় এক সাইড থেকে একটা পায়ের অংশ সেলাই করা হয়ে গেছে। এরপরে আরেকটি পায়ের অংশ নিয়ে নিয়েছি। আরেকটি পায়ের অংশ নিয়ে এভাবে করে ধরতে হবে সোজা সাইড থেকে। একটি পায়ের অংশের সোজা সাইড, আরেকটি পায়ের অংশের সোজা সাইড, দুটো সাইড একসাথে ধরতে হবে এবং কলির কাপড়টা সাইড নিচ থেকে সেলাই করে নিতে হবে। আমি নিচ থেকে ধরেছি, দেখেন বর্ডার নিচ থেকে কলির কাপড়টা ধরে কলির অংশটা আগে সেলাই করে নিয়েছি। এরপরে দেখেন উপর থেকে কাপড়টা সোজা করে একদম সেলাই করে উপরে চলে আসতে হবে, সোজা সাইডটা সেলাই করে নিতে হবে। এরপরে কাপড়টা সোজা করে এই সেলাইয়ের উপর দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম সোজা করে ধরে কলির কাপড় সহ একদম চাপ সেলাই দিয়ে নিয়েছি। দুই সাইড থেকে কলির কাপড়টা সেলাই হয়ে গেলে দেখেন দেখতে কীরকম হয়েছে। এরপরে আরও দুই সাইড সেলাই করতে হবে। এর জন্য দেখেন এই পায়ের অংশটা একটা ভাঁজ দিয়ে নিতে হবে। এই পায়ের অংশটা একটা ভাঁজ দিয়ে পায়ের যে বর্ডারটা রয়েছে বর্ডার অংশটা দুই মাথায় একসাথে করে তারপর সেলাইটা শুরু করতে হবে। প্রথমে যে কলির অংশটা রয়েছে বর্ডারের দুইটা মাথায় একসাথে করে সেলাই করে কলির অংশের সাথে সেলাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বর্ডারের দুইটা অংশ আমি ডাবল করে টাক দিয়ে নিয়েছি। এরপরে কলির কাপড়টা ধরে কলির কাপড় ততটুকু সেলাই করে নিয়েছি। এই সেলাইয়ের ওপরেও আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর সেলাইটা দেওয়ার সময় অবশ্যই সামনের দিক এবং পিছন দিক থেকে ডাবল করে টাক দিয়ে নিতে হবে। এরপরে আরেকটি পায়ের অংশ একই নিয়মে এভাবে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। বর্ডারে দুইটা মাথায় একসাথে করে ধরতে হবে। দেখেন দুইটা মাথায় একসাথে ধরে আমি প্রথমে টাক দিয়ে নিচ্ছি ডাবল করে। এরপরে কলির অংশটা ধরে একদম সোজা সাইড থেকে উপর পর্যন্ত সেলাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন উপর পর্যন্ত সেলাই করে নিচ্ছি। এখানেও আমি কাপড়টা উল্টিয়ে এই সেলাইয়ের উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই সেলাইটি দেওয়ার পরে আমার কলির কাপড়টা সেট করা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কলির কাপড়টা সেট করার পরে দেখতে কীরকম হয়েছে। এরপরে উপর থেকে আমি যেখানে রাবার বসাবো সেখানে রাবার ঘরটা সেলাই করে নিব। প্রথমে চিকন করে একটা ভাঁজ দিচ্ছি। এরপরে 2 ইঞ্চি পরিমাণ আমি যেখানে রাবার ঘরের জন্য রেখেছি সে চিহ্ন অনুযায়ী আমি একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। একদম সাইড থেকে সেলাইটা করে নিতে হবে। সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিতে হবে। শেষের দিকে এসে 1.5 ইঞ্চি মতো ফাঁকা রেখে বেরিয়ে যেতে হবে ডাবল টাক দিয়ে, যেখান দিয়ে আমি রাবারটা বসাবো। এরপরে যে রাবার ঘরটা তৈরি করেছি সেই রাবার ঘরের একদম মাঝ বরাবর আরেকটা সেলাই দিয়ে দুইটা ঘাট তৈরি করতে হবে রাবারের জন্য। এখানে দুইটা রাবার বসাবো, যেহেতু বাচ্চাদের প্যান্ট সেহেতু চিকন রাবার বসাবো। এখানে দুইটা রাবার বসাবো, এর জন্য দুইটা ঘাট তৈরি করতে হবে। আমি রাবার ঘরের মাঝ বরাবর আরেকটা করে সেলাই দিয়ে দুইটা ঘাট তৈরি করে নিচ্ছি। এখানেও 1.5 ইঞ্চি ফাঁকা রেখে নিচ্ছি। এরপরে দেখেন আমি রাবার নিয়ে নিয়েছি, রাবারটি 16 ইঞ্চি লম্বা নিয়েছি। আপনারা যে বেবির জন্য তৈরি করবেন সেই বেবির কোমরের আন্দাজ করে রাবার নিয়ে নেবেন। রাবারটি একটা ক্লিপের সাহায্যে অথবা সেফটি পিনের সাহায্যে রাবার ঘর দিয়ে বসিয়ে নিতে হবে। প্রথমে রাবারটা সেফটি পিনে বসাতে হবে। এরপরে যেখানে ফাঁকা রেখেছিলাম সেই ফাঁকা অংশে এভাবে করে হাত দিয়ে ঠেলে ঠেলে এক মাথা থেকে আরেক মাথা নিয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছেন আমি রাবারটি ঠেলে ঠেলে এক মাথা থেকে আরেক মাথা নিয়ে এসেছি। রাবারটির মাথা যখন যে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা থেকে বেরিয়ে আসবে তখন ক্লিপ বা সেফটি পিনটি খুলে নিতে হবে। এরপর রাবারের দুই মাথা একসাথে করে নিয়ে এখানে ডাবল ডাবল করে সেলাই করে নিতে হবে। একটি রাবার বসানো হয়ে গেলে একই নিয়মে আরেকটি ঘাট দিয়ে আরেকটি রাবার বসাতে হবে। দুইটা রাবার বসানো হয়ে গেলে যেখানে ফাঁকা রেখেছিলাম রাবার বসানোর জন্য সেই জায়গাটি সেলাই করে আটকে দিতে হবে। দুই জায়গা থেকেই দেখেন মাঝখানে এবং শেষের দিকে দুই জায়গা থেকে সেলাই করে আটকে দিতে হবে। এই সেলাইটি দেওয়া হয়ে গেলে পুরো প্যান্টটি কমপ্লিট হয়ে যাবে।
সেলাইয়ের শেষে বাড়তি সুতাগুলো এভাবে কেচির মাথা দিয়ে কাটিং করে নিতে হবে। আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।